ওয়েলকাম টু মাই ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি। আজকে আমরা ডিসকাস করব বাস্তু অনুযায়ী মেন ডোর কোথায় হওয়া উচিত একটা ঘর বা ফ্ল্যাটে। বাস্তু অনুযায়ী 32 রকম এন্ট্রান্সেস হয়। এখন আমরা যদি 360 ডিগ্রিকে 32 দিয়ে ভাগ করি তাহলে পাই 11.25 ডিগ্রি, অর্থাৎ এক একটি এন্ট্রান্সের মান হলো 11.25 ডিগ্রি। এইবার এখানে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এটি একটি শক্তি চক্র। এখানে আপনি দেখতে পাবেন N1 থেকে N8, E1 থেকে E8, S1 থেকে S8 and W1 থেকে W8 এইভাবে ভাগ করা আছে। এখানে N, E, S, W এর অর্থ হলো N মানে নর্থ, E মানে ইস্ট, S মানে সাউথ and W মানে ওয়েস্ট। অর্থাৎ চারটি যে মেজর জোন আছে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, এখানে প্রত্যেকটি জোনকে 8 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ টোটাল 32 জোনে এন্ট্রান্সে ভাগ করা হয়েছে। এখানে আমি একটি টেবিল দিয়েছি যেখানে আপনি দেখতে পাবেন এন্ট্রান্স আর প্রত্যেকটি এন্ট্রান্সে স্টার্ট ডিগ্রি আর এন্ড ডিগ্রি আছে। এই যেমন N1 শুরু হয়েছে 315 ডিগ্রি থেকে, এবং আগেই আমি বলেছি এক একটি এন্ট্রান্সের মান হলো 11.25 ডিগ্রি, অর্থাৎ N1 শুরু হয়েছে 315 ডিগ্রি থেকে এবং শেষ হয়েছে 326.25 ডিগ্রি অবধি। এইভাবে সিমিলার বাকি 32টি এন্ট্রান্সেরও ডিগ্রির আমি পরিমাপ দিয়েছি। এক্ষেত্রে এখানে একটা বলে রাখি যে কিছু কিছু এন্ট্রান্সে আপনি দেখবেন সবুজ রং করা হয়েছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই এন্ট্রান্স গুলোই আপনার মেন ডোরের জন্য পারমিসেবল। অন্য এন্ট্রান্স গুলো হলো নেগেটিভ জোন বা নেগেটিভ এন্ট্রান্স বলা যেতে পারে এবং ইনঅসপেসিয়াল। শুধুমাত্র এই গ্রিন কালার্ড এন্ট্রান্সই আপনার জন্য পারমিসেবল অ্যাজ পার বাস্তু। এবং এই প্রত্যেকটি এন্ট্রান্সের এক একটি নাম আছে, যেমন N1 এর নাম হলো রোগ, N2 হলো নাগ, N3 হলো মুখ্য। এইভাবে প্রত্যেকটি 32টি এন্ট্রান্সের এক একটি নাম আছে। এইবার দেখে নিই কেন এই কিছু কিছু এন্ট্রান্স পারমিসেবল এবং কিছু কিছু এন্ট্রান্স পারমিসেবল নয়। তার জন্য প্রত্যেকটি এন্ট্রান্সের সিগনিফিকেন্স আমাদের দেখতে হবে। যেমন আগে যদি আমরা শুধু পারমিসেবল এন্ট্রান্স দেখি, যেমন N3 এর সিগনিফিকেন্স হলো ফুলফিলমেন্ট অফ উইশেস, ম্যানিফেস্টেশন অফ ডিজায়ার্স। N4 এর হলো ইমেন্স ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি, ম্যাগনিফাইড অ্যাবান্ডেন্স। এই কারণে অর্থাৎ এই এন্ট্রান্স গুলোতে যদি আপনার মেন ডোর থাকে তাহলে আপনি এই সিগনিফিকেন্স গুলো পাবেন। যেমন N5 এর আর্ন প্রফিট ফ্রম এফর্টস। এবার যদি আমরা নেগেটিভ জোন দেখি যেমন N6, তাহলে এখানে দেখবেন কিডনি রিলেটেড ইস্যুস, কোল্ড, কফ, আই প্রবলেম। অর্থাৎ আপনার মেন ডোর যদি N6 এ হয় তাহলে আপনাকে কিডনি রিলেটেড ইস্যুস দিতে পারে, কোল্ড, কফ, আই প্রবলেমসও দিতে পারে। এই কারণেই এই যে নেগেটিভ জোন বা নেগেটিভ এন্ট্রান্স যেগুলো আছে সেইগুলো পারমিসেবল নয় আপনার মেন ডোরের জন্য। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নিই। এই ইমেজে ব্যাকগ্রাউন্ডে একটা শক্তি চক্র আছে আর ফোরগ্রাউন্ডে একটা ফ্ল্যাটের প্ল্যান আছে। এই ফ্ল্যাটের প্ল্যানে আপনি যদি দেখেন নিচের দিকের মেন ডোর আছে। মেন ডোর কোথায় পড়েছে? S5 আর S6 এ আপনার মেন ডোর পড়েছে। তাহলে প্রবলেম কি? S5 এবং S6 হলো আপনার নেগেটিভ এন্ট্রান্স এর মধ্যে পড়ে। এক্ষেত্রে ফিনান্স রিলেটেড প্রবলেম হবে, ধার দেনা বাড়বে এবং মেইনলি ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড রোগ আপনাকে দেবে। So this is the end of the video. Please subscribe my channel and press bell icon to get notified.